কাদের অঞ্চলে এই নিয়ম আছে জানি না, তবে আমাদের অঞ্চলে আছে। বিয়ের অনুষ্ঠান পরে কনে যখন শ্বশুরবাড়ি চলে যায়, তারপরে আবার বাবার বাড়ি বরকে নিয়ে আসে, তখন বর শ্বশুরবাড়ি এসে কি কি বাজার করতে হয় সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর যেহেতু আমাদের নাতিন জামাই হয়, তো নাতিন জামাই আজকে কি কি বাজার করেছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের দেশে নিয়ম আছে যে 2.5 দিন যখন শ্বশুরবাড়িতে থাকে তখন বর এসে শ্বশুরবাড়িতে একদম এ টু জেড যা কিছু প্রয়োজন হয়, মাছ মাংস শাক সবজি চাল ডাল ফল মূল তেল সাবান সব কিছু বাজার করতে হয়। সেই বাজারটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার নাতিন জামাই বড় বড় দেখে 4টা মাছ এনেছে, খাসি এনেছে, আস্ত খাসি, তারপরে গরুর মাংস এনেছে, মুরগি এনেছে 10টা, শাক সবজি অনেক কিছু আসলে ছিল। ছোট্ট এই 3 মিনিটের ভিডিওতে সব কিছু তো আর ডিটেলস দেখানো সম্ভব নয়, তো ছোট্ট করে একটু শেয়ার করলাম। যেহেতু এত বাজার করেছে সেই জন্য সেই নাতিন জামার বাড়ি থেকেও আজকে প্রায় তারা 25 জন আসবে, আর আমাদেরও ফ্যামিলির আত্মীয় স্বজন সবাই আছে, আমাদেরও প্রায় 25 জন। তো 50 জনের রান্নার অ্যারেঞ্জমেন্ট তো ঘরের চুলায় করা সম্ভব নয়, সেই জন্য আজকেও বাবুর্চি নেওয়া হয়েছে। আজকেও বাবুর্চি রান্না করছে, তো কেউ কাটাকাটি করছে কেউ রান্না করছে, বাবুর্চিকে সবাই এগিয়ে দিচ্ছে। প্রচণ্ড গরম এবং রৌদ্র ছিল, আসলে বাবুর্চি রান্না করতে একদম নাজেহাল অবস্থা। এটা ছিল খাসির মাংস, আর আজকে ঝাল রোস্ট করা হয়েছে। যেহেতু বিয়ে বৌভাত অনুষ্ঠানে প্রতিদিনই রোস্ট খাচ্ছি, আজকে এই যে চিকেন ঝাল রোস্ট করা হয়েছে, আর খাসির মাংস রান্না করা হয়েছে, গরুর মাংস রান্না করা হয়েছে। আজকে মাছটা ফ্রাই করে একটু ভুনা করা হবে, কারণ গত 2 দিন মাছ ফ্রাই খেয়েছি। আজকে একটু টমেটো দিয়ে ভুনার জন্য বাবুর্চিকে বলে দিয়েছে সবাই, সেজন্য বাবুর্চিও রান্না করছে টমেটো দিয়ে। তো যাই হোক, ওখান দিয়ে তো রান্নাবান্না চলছে, এখান দিয়ে দেখেন আমার ভাসুর বাচ্চাদেরকে নিয়ে গাছে দেখে কাঁঠাল পেকে কাঁঠালের রস টেপ টেপ করে পড়ছে। তো সেখানে আমরা সবাই দৌড়িয়ে আসছি, আর আমার ময়না আর আমার বাসুরের মেয়ে দেখেন ছোট্টবেলায় আমরা এই আইসক্রিমগুলো খেয়েছি। গ্রামে এখনও যে আইসক্রিম পাওয়া যায় সেটা দেখে আমি আসলে অবাক হয়ে গিয়েছি। তো বাচ্চারা সেই আইসক্রিম কিনে খাচ্ছে, আমাকে সাথে যে আম্মু একটু খেয়ে দেখো। আমি বলছি যে এটাতে শুধু বরফের পানি আর কিছুই নেই। তাই যাই হোক, একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে গাছ থেকে কাঁঠাল পাকিয়েছে। কি সৌভাগ্য না, গ্রামে আসছি একদম গাছের পাকা কাঁঠাল এখন খেতে পারবো। কাঁঠালটা পেয়ে নিয়ে আসছে একদম বাড়িতে। আসলে গ্রামে চাইলে সব কিছু করা যায়। ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর কাঁঠালটা পেরে এনেছে, একদম পেকে টপ টপ করছে কাঁঠালটা দেখি। আমি সাথে সাথে কাঁঠালটা ভাঙা শুরু করে দিয়েছি, আর এখানে বাবুর্চি রান্নাও ছোট্ট করে একটু শেয়ার করলাম। তো কাঁঠাল পেরে আনার পর আমার বাসুরের ছেলে বলছে যে কাকি এটা ভেঙে খাচ্ছেন না কেন, এটা ভেঙে খান। যাই হোক, আমি সেই উঠানের মধ্যে কাঁঠাল ভাঙা শুরু করে দিয়েছি, কারণ এত পাকা একদম গাছ পাকা কাঁঠালটা দেখি মনটা ভরে গেছে। আর রাস্তার মধ্যে গাছে কাঁঠালের গ্রান, কাঁঠাল পেকে নিচ দিয়ে টপ টপ করে রস পড়া শুরু করে দিয়েছে। কিসমত এমন একটা জিনিস, আসলে গ্রামের কিছুদিন আগে আপনাদের ভাইয়া গিয়েছিল, তখন আসলে কাঁঠাল পাকেনি, সে বস্তা ভর্তি করে আম নিয়ে আসছিল। তো এখন আমরা যেহেতু বিয়ের প্রোগ্রামে অনুষ্ঠানে আসছি, এখন এসে আবার কাঁঠাল খেতে পারছি। গ্রামে আসলে আসা হয় না, আমাদের গ্রামে প্রচুর ফলের গাছ আছে, আম কাঁঠাল নারিকেল জাম্বুরা কদবেল অনেক ধরনের ফলের গাছ আছে, আসলে গ্রামে যাওয়ার জন্য খাওয়া হয় না। তো এত খাবারের আয়োজনের মাঝখানে আমি একদম দুপুরবেলায় ভরপেট আসলে কাঁঠাল খেয়েছি। কাঁঠাল খেয়ে এখন তো আর দুপুরে লাঞ্চ করতে পারি না। যাই হোক, তারপরও সবার সাথে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বিকেলে আসলে বাড়ির এরকম নিচে বসে আছি, এখানে একদম দক্ষিণ দিকে বাতাস। এই যে বলি দাদা দাদা, এই হলো আমার দাদা। দাদা এত ভালো একজন মানুষ, আর সত্যি দাদা আমার ভাসুর, বড় ভাসুর হয়, সে আমাকে নাতিনের মতো এত আদর করে। এখানে কি কথাগুলো হচ্ছিল, যদি আমি ভয়েস না দিতাম কথাগুলো